আসসালামু আলাইকুম। আমরা নরমালি যেই কাজটা করি অর্থাৎ যে ইউটিউবের চ্যানেলের দিক থেকেই হোক বা টিকটকের ক্ষেত্রেই হোক আমাদের কাজটাই তো হচ্ছে মেইলটা কালেক্ট করা। সেটার যেই সোর্স থেকে আমরা কালেক্ট করি না কেন। তো আমি যদি আমার যে টিকটকের যে কাজটা থেকেই যদি আমি দেখাই, ঠিক সেম ওয়েতে আপনারা ইউটিউবের কাজটাও করবেন, সেম ওয়েতে আপনারা টিকটকের মেইলটাও ওপেন করবেন। আমি যদি এখান থেকে টিকটকের চ্যানেলটা ক্লিক করলাম, সাপোজ আমি এটাতে ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো মেল নাই। ঠিক সেম ওয়েতে আপনি যখন ইউটিউবে ঢুকবেন দেখবেন যে অনেক সময় কোনো মেল নাই। এখানে যেটা মেল আছে অ্যাপসের, একটা apple.com অ্যাপসের আছে, এটাতে আমি ক্লিক করেছি, এখানেও মেল নাই। তো এখানেও মেল নাই, এখানে কোনো লিঙ্কও নাই, তাহলে কি আমি এটা বাদ দিব? না, আমি একটা লাস্ট আর একটা ট্রাই করব। এটা এখান থেকে হচ্ছে আমি এটার নামটা কপি করলাম, এটার নামটা আমি কপি করলো। সেম হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের চ্যানেলের যে নামটা, সেই নামটা কপি করবেন, কপি করে আপনি গুগল সার্চ দিবেন। গুগল সার্চ দিলেন, একটা জিনিস খেয়াল করেন, এটা লোগো দেখেছেন, এটা লোগো যেটা গুগল সার্চের পরে ফার্স্ট টাইমে চলে আসছে এটার ওয়েবসাইটটা সেম লোগো। আমি লোগোটা দেখে বুঝতে পেরেছি এটা ওর ওয়েবসাইট, কারণ সেম নামে অনেকের ওয়েবসাইট, ফেসবুক বিভিন্ন লিঙ্ক থাকে, কিন্তু লোগো কিন্তু ডেফিনেটলি আলাদা আলাদা থাকে। সেই কারণে সব সময় আপনারা যখনই কোনো লিঙ্ক নাম দিয়ে সার্চ করবেন কোনো কিছু গুগল থেকে, ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান বা ওয়েবসাইটে যান, মেইন উদ্দেশ্যই থাকবে আসলে ওয়েবসাইটটা দেখা। আপনারা সবসময় তার লোগোটা খেয়াল করবেন, যদি লোগো না মিলে, নাম মিলেছে লোগো মিলে নাই, তাহলে আপনারা ওটা ধরে নেবেন আরেকজনের। যদি আপনাদের তারপরেও মনে হয় যে অনেকটাই সিমিলার, সেক্ষেত্রে ইনফরমেশনটা নিয়ে ইয়েলো করে রাখবেন। তা আমি কি করলাম, ওনার ওনার এটাতে আমি যে ওনার যে ওয়েবসাইটটা, আমি এটাতে কিন্তু ক্লিক করলাম। তো ওয়েবসাইটে যখন আমি ঢুকে গেলাম, ওয়েবসাইটে ঢোকার পরে আমার এই ওয়েবসাইটটা ওপেন করতেছে। তা আমি, আমার এখানে কিন্তু এক্সটেনশনটা ইউজ করা নেই, তো আমি এক্সটেনশনটাকে কাজে লাগানোর জন্য আমি ওয়েবসাইটটাকে কপি করে, বা আপনি অনেক সময় যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারেন ওয়েবসাইটটা। তো আমি কি করব, ওয়েবসাইটটা আমি আরেকটা জায়গায় ওপেন করেছি, মানে এখানে আমি ওপেন করলাম ওয়েবসাইট। এখানে আমি ওপেন করলাম, ওপেন করার পরে আমি এক্সটেনশনে ফলো করব যে আমাকে কোনো মেল দেখাচ্ছে কিনা। এক্সটেনশনে মেল হচ্ছে 0। আমি নিচে গেলাম, কোথাও মেল নাই, কিন্তু এক্সটেনশনেও মেল দেখাচ্ছে আমার 0। এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাই। নরমালি আমাদের কি করতে হবে, কন্ট্যাক্টে যেতে হবে, প্রাইভেসি পলিসি এগুলোতে ঘুরে ঘুরে দেখতে হবে, নিচের দিকে যেগুলো থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন, কিন্তু এখানে দেখেন এরকম কিছু নাই। থাকলে আমি যেতাম, আবার মেলও দেখাচ্ছে 0। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু উপরে দেখেন দেখাচ্ছে টিকটক, তো টিকটক থেকে তো আমি এখানে আসছি। আরেকটা দেখাচ্ছে কি আমার ইউটিউবের লিঙ্ক দেখাচ্ছে। তো আমি যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউব থেকে কিন্তু আমরা মেল নেই, আমরা ইউটিউবের মেল নিয়েই তো এই ধরনের কাজই করি। আমি ইউটিউব থেকে ক্লিক করার পরে এই ইউটিউব চ্যানেলটা ওর শো করেছে। ইউটিউব চ্যানেলটা শো করার পরে আমি ঢোকার পরেই দেখেন ভিউ ক্যাপচা দিয়ে আমি ক্যাপচা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে এখান থেকে আমি মেলটা কপি করব, মেলটা কপি করব আর এখান থেকে ওনার ইউটিউব চ্যানেলটা কপি করব। তাহলে আমি ওনার অ্যাকচুয়ালি এটা কোত্থেকে পেয়েছি, ইউটিউব চ্যানেল থেকে। দেখেছেন সেম লোগো, সেম সেম লোগো। তো আমি শিটে চলে যাই, শিটে চলে যাওয়ার পরে এর এটা পেয়েছি আমি, এই যে এটা হচ্ছে তার মেল, আর আমি কোত্থেকে পেয়েছি, ইউটিউব চ্যানেল থেকে। তাহলে একটা জিনিস খেয়াল করেছেন যে আপনি টিকটকটা ওপেন করলেন ঠিকই, এখানে কোনো নাম ইমেল আছে না, ওনার কোনো লিঙ্ক আছে না, কোনো ইনফরমেশন আছে, কিছুই নাই। কিন্তু তারপরেও আমরা কিভাবে গুগল সার্চের মাধ্যমে ওনার মেলটা কালেক্ট করলাম, ঠিক সেম জিনিসটা যখন আমরা ইউটিউব চ্যানেল দিয়ে আমরা সার্চ করব, ঠিক এইভাবে ইউটিউব চ্যানেলে যদি না থাকে, তাহলে সেম আমরা এরকম নামটা কপি করব, গুগলে যাব, গুগল থেকে দেখব যে ওনার লোগোর সাথে মিল করে ইনস্টাগ্রাম ওয়েবসাইট এগুলো আছে কিনা, ওয়েবসাইট ইনস্টাগ্রাম বা ফেসবুক যেটাই থাকে না কেন, সেখান থেকে আমরা মেল কালেক্ট করে ওই সোর্সটা লিখে আমরা ফিল আপ করবো। এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। ডেফিনেটলি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এইভাবে করে কিন্তু অনেক মেইল বা অনেক ইনফরমেশন গ্যাদার করা পসিবল। সো ধন্যবাদ সবাইকে।